আফ্রিকা মহাদেশ থেকে 400 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের বুকে ভাসছে এক অদ্ভুত দ্বীপ মাদাগাস্কার। এই দ্বীপ যেন প্রকৃতির গোপন ল্যাবরেটরি, যেখানে 90% প্রাণী ও উদ্ভিদ পৃথিবীর আর কোথাও নেই। আজ থেকে 8 কোটিরও বেশি বছর আগে মাদাগাস্কার আলাদা হয় বৃহৎ সুপার কন্টিনেন্ট গন্ডওয়ানাল্যান্ড থেকে। এই নিঃসঙ্গতাই তৈরি করেছে এখানে এমন জিনিস যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। মাদাগাস্কারের প্রকৃতিতে আছে 1.5 শতাধিক লেমুর, যা দ্বীপের সেলিব্রিটি। পাতার মতো ছদ্মবেশী লিপ ডেল কেকো, 1000 বছর ধরে জল ধরে রাখার মতো বাউবাব গাছ, আর কেবল এখানেই টিকে থাকা বিরল ব্লু কিওয়া ও ভাঙ্গাবন কাকার মতো পাখি। সব মিলিয়ে এ দ্বীপ যেন জীববৈচিত্র্যের এক জাদুঘর। মাদাগাস্কার মানেই লেমুর। ইন্ডি লেমুরের ডাক 2 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। আবার রিংটেল লেমুর দল বেঁধে রোদে গায়ে তাপ দেয়, মনে হয় যেন যোগাসনে বসছে। বাউবাব গাছটা যেন জীবন্ত ভাস্কর্য। শুষ্ক মৌসুমে পাতা ঝরে যায়, তাকিয়ে মনে হয় উল্টো হয়ে আছে। এর কাণ্ড জলাধার, 1 বছরে 1,20,000 লিটার পর্যন্ত পানি ধরে রাখতে পারে। মাদাগাস্কারের মানুষ মালাগাসি। এরা আফ্রিকান ও ইন্দোনেশিয়ান রক্তের মিশ্রণ। তাদের ভাষা, সঙ্গীত, নাচ সবকিছুতেই 2 মহাদেশের ছাপ। ফামাদিহানা নামের এক উৎসবে তারা পূর্বপুরুষের কপিন খুলে নাচে। মৃতদের সম্মান করার এক আলাদা রীতি তাদের মধ্যে প্রচলিত আছে। দ্বীপের 80% প্রাথমিক বন ইতিমধ্যেই হারিয়েছে। জনসংখ্যার চাপ ও লবণাক্ত ধোয়া পদার্থের আগ্রাসনে একের পর এক প্রজাতি সংকটে। বিজ্ঞানীরা বলছে এই গতি চললে 20 বছরের মধ্যে লেমুর অর্ধেক প্রজাতি বিলুপ্ত হতে পারে। তবে এখানে এখনো আশা আছে। কমিউনিটি রিফরেস্টেশন, ইকো ট্যুরিজম আর বিজ্ঞানীদের চেষ্টায় জেগে উঠেছে নতুন সব সবুজ আকর। এডেন প্রজেক্ট মাদাগাস্কার তাদের মধ্যে বড় উদাহরণ। প্রতি বছর উৎপাদন করে লক্ষ লক্ষ চারা। মাদাগাস্কার একটা দ্বীপ, অথচ পুরো একটা গ্রহের মতো বৈচিত্র্য। এখানে প্রতিটি ধাপে নতুন আবিষ্কার, প্রতিটি পাতায় অদেখা গল্প। এই দ্বীপ শেখায় নিঃসঙ্গতা থেকেও জন্ম নিতে পারে অনন্যতা, আর প্রতিটি অনন্যতাই রক্ষা করার মতোই মূল্যবান। এটাই মাদাগাস্কার, এক অন্যরকম পৃথিবী। পরের পর্বে চলুন ফিরে যাই আফ্রিকার স্বর্ণের ইতিহাসে, টিম্বাকটু থেকে মানসা মুসা, ধন সম্পদের ঝলমলে পথে। আমাদের সাথে থাকুন। আফ্রিকায় এখনো বিস্ময়কর অনেক বাকি রেখেছে, যা আপনাদের ধারাবাহিকভাবে উপস্থাপন করব।